নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে চলছে তৃতীয় দিনের আপিল কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, আপিল কার্যক্রমের এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে? সিফাত, আজকে তৃতীয় দিনের মতো কিন্তু নির্বাচন কমিশনের সারা বাংলাদেশের যারা নির্বাচনের প্রার্থীতে হিসেবে আপিল করেছিলেন, তাদের যারা বৈধ হননি বা বাতিল হয়েছে করেছিলেন রিটার্নিং কর্মকর্তা, সেই আদেশের বিরুদ্ধে আজকে তৃতীয় দিনের মতো আপিল চলছে আর কি। আগামী 9 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য এই আপিল করতে পারবেন। এবং আপনি জানেন যে এখানে 10টি অঞ্চল ভাগ করে 10টি বুথ স্থাপন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে আজকে এখন পর্যন্ত সব মিলিয়ে গত 3 দিনে এই 10টি অঞ্চলে 225 জন প্রার্থী তারা আবেদন করেছেন বা ইসির কাছে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। তার মধ্যে সব মিলিয়ে ঢাকা অঞ্চলে 47টি আবেদন জমা পড়েছে এখন পর্যন্ত। আর অন্যান্য যে অঞ্চলগুলিতে রয়েছে, চট্টগ্রাম রয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সেই সব জায়গাগুলিতে 16, 17, 18 এইভাবে আবেদন জমা পড়েছে। আজকে বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আগামী 9 তারিখ পর্যন্ত আপিল চলবে। এরপরেই কিন্তু 10 তারিখ থেকে কিন্তু নির্বাচন কমিশনে এই প্রার্থী যারা আপিল করেছেন তাদের শুনানি শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে। এবং এখন পর্যন্ত যারা এখানে আপিল করছেন তারা বলছেন যে তারা কিছু ছোটোখাটো ভুলের জন্য তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছিল, তবে সেগুলা তারা এখানে ফিরে পাবেন। তাদের প্রত্যাশা নির্বাচন কমিশন যখন আপিল শুনানি। সৈকত সাদিক জানাচ্ছিলেন নির্বাচন কমিশন থেকে।